বিসমিল্লাহির রহমানির রহিম। ছায়াবীথি সমাজ কল্যাণ সমিতি এবং মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভা এবং গুণীজন সংবর্ধনার সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ হারুন, উপস্থিত রয়েছেন আজকের এই গুণীজন সংবর্ধনার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভানেত্রী, যাকে আমরা জনতার সংসদ সদস্য হিসেবে চিনি। তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করে নিজেকে জনতার নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, কারাগারে গিয়েছেন। তারপরও যার পদচারণায় যেমনি ভাবে মহিলা দল তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী হয়েছে, তেমনি ভাবে তার স্নেহ ভালোবাসায় সুখে দুঃখে নেতা কর্মীদের পাশে থাকার দল যেমনি ভাবে শক্তিশালী হচ্ছে অত্র এলাকায়, তেমনি ভাবে আমরা যাদেরকে হারিয়েছি, এখনো যাদেরকে পাওয়া যায়নি, যারা বিভিন্ন ভাবে আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে থেকে নিজেকে একজন কর্মী বান্ধব নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের সেই প্রিয় ভাবী মিসেস আফরোজা আব্বাস আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের আরেক সহযোদ্ধা বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনিও রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য, মানুষের ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সেই আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সহযোদ্ধা জনাব মাইনুল ভাই। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এই ওয়ার্ডের থেকে নির্বাচিত সাবেক বারবার নির্বাচিত কমিশনার, যিনি লাল সবুজের পতাকা এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, যাকে আমরা চিনি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন হিসাবে। উপস্থিত রয়েছেন আজকের এই সভায় আমাদের আরেক সহযোদ্ধা সাবেক সহসভাপতি, যিনি আপনার এলাকায় আমাদের জনতার জন্য মির্জা আব্বাস এবং আফরোজার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা মহানগর বিএনপি সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান হিরো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই সবুজবাগ থানা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যাকে সদস্য পদমর্যাদা হিসেবে তিনি এই সবুজবাগ থানা বিএনপিকে গড়ে তুলবেন এবং আন্দোলন সংগ্রামে আরেক আমার কারারুদ্ধ সেই কারা নির্যাতিত সহযোদ্ধা এবং যিনি আমি একসঙ্গে কারাগারে আমরা থেকেছি, যাকে সাজা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, আমাদের সেই সহযোদ্ধা জনাব কাজী ইয়াহিয়া বাবু। উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন ভাই এবং সাধারণ সম্পাদক নাইব সহ অত্র এলাকার সবুজবাগ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সবচেয়ে বেশি যারা উপস্থিত রয়েছেন, যাদেরকে ঘিরে আজকের এই গুণীজন সংবর্ধনা সভা, এই ছায়াবীথি এলাকায় যারা বসবাস করেন স্থায়ীভাবে এবং যারা ছায়াবীথি বিভিন্ন সময় বসবাস করেছেন, ছায়াবীথির সেই সকল মুরব্বিয়ান সবাইকে এবং যারা শুনছেন এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে আজকে এখানে উপস্থিত হয়নি। আমরা আজকে উপস্থিত হয়েছি এই ছায়াবীথিতে যারা দীর্ঘদিন বসবাস করেন, তাদের আবেগ অনুভূতি, তাদের চাওয়া পাওয়া এবং অভাব কি রয়েছে, তার আগামী দিনে এই এলাকার মানুষের জন্য কি চান, তারা ভালোভাবে থাকতে হলে কি পরিবেশ তৈরি করলে এই এলাকার মানুষ সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং তারা সকলে মিলে একটি ছায়া নিবিড় পরিবেশের মধ্যে নির্ঝঞ্ঝাটভাবে বসবাস করতে পারবেন, সেই উপলক্ষে তাদের সেই কথাগুলি জানার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং সাথে সাথে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যে গুণীজন সংবর্ধনা, সেই সংবর্ধনা আপনারা এই এলাকার অনেক মুরব্বীদেরকে আপনারা সংগঠিত করবেন। আমরা চাই আমাদের নেত্রী, আমরা যিনি এই এলাকার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ছিলেন,
বিগত দিনে এখনো থাকেন, ভবিষ্যতেও থাকবেন, এবং যিনি এই এলাকাকে অত্যন্ত নিজের পরিবারের মতো ভালোবাসেন, এই এলাকার মানুষকে, তিনি তার মাধ্যমে আপনারা সংগঠিত হবেন। সেই কারণেই আজকে আমাদের এখানে উপস্থিতি। আমরা বলতে চাই, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। আমাদের স্বপ্ন দেখেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, গণতন্ত্র দিয়েছিলেন, লাল সবুজের পতাকা দিয়েছিলেন। আমরা দেখেছি সেই ৭৫-এর আগে, সেই ৭১-এর পরবর্তী সরকার সেই স্বপ্নকে বাস্তবায়ন না করে স্বাধীনতার সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করেছিল। আবার আমরা দেখলাম আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির ক্লান্তি লগ্নে যেমনি ভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদেরকে দেশকে স্বাধীন করার জন্য তিনি বিপ্লবী ভূমিকা রেখেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন। তেমনি ভাবে যারা ৭১ পরে দেশকে আবার ধ্বংস করলো, সেই আমার নেতা সিপাহী বিপ্লবের মাধ্যমে এই নভেম্বর মাসেই আবার সিপাহী জনতার ডাকে বাংলাদেশে এসে যে বাকশালী কায়েমের মাধ্যমে বাংলাদেশের বাক স্বাধীনতা গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, আমার নেতা সেই ৭৫-এর পট পরিবর্তন করে সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার রাজপথে নেমে এসে এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার স্বপ্ন দেখে আবার বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজকে আমরা বলতে চাই, আমরা যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আমাদের জাতীয়তাবাদী আদর্শে যে নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, জনগণের পাশে থেকেছেন, দেশ ছেড়ে কখনো পালিয়ে যাননি এবং দেশ কখনোই স্বৈরাচারের সাথে আপোষ করেনি। সেই কারণে বাংলাদেশের মানুষ তাকে বারবার নির্বাচিত করে আপসীন নেত্রী হিসাবে তাকে বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেত্রী হিসাবে তাকে ভূষিত করেছেন। আজকে আমরা বলতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশকে আবার বাংলাদেশকে মানুষের বাংলাদেশ, 18 কোটি বাংলাদেশ মানুষের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। তিনি চান আগামী বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, যে বাংলাদেশ মানুষ তার গণতন্ত্র ফিরে পাবে, যেই বাংলাদেশে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। সেই বাংলাদেশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপির একটি বাংলাদেশ হবে না, সেই বাংলাদেশ হবে বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের সকলের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, মৌলিক অধিকার থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে, তেমনি একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিশ্বস্ত ভাজন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মেয়র মন্ত্রী জনাব মির্জা আব্বাস এই এলাকায় অত্যন্ত ভালোবাসেন। সেই কারণে বিগত দিনে আপনারা দেখেছেন তিনি মুগদা হাসপাতাল থেকে শুরু করে এই কদমতলা বালুর মাঠ এবং জোরপুকুর বালুর মাঠ সহ অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, যাতে এই এলাকার অনেক রাস্তাঘাট করেছেন, যাতে এই এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারেন, তাদের স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা হয় এবং তারা যাতে সুন্দরভাবে নিরাপদভাবে বসবাস করতে পারেন। আমরা দেখেছি আমাদের নেতার সেই স্বপ্নগুলিকে, যে অসম্পূর্ণ কাজগুলিকে একটি সাবের হোসেন চৌধুরী বিনা ভোটে যে এমপি ছিলেন, সে এসে অনেক উন্নয়ন কর্মকাণ্ডকে তিনি স্তব্ধ করে দিয়েছেন, সেই কর্মকাণ্ডগুলি করতে দেননি। মুগদা হাসপাতাল যেটি সমাপ্ত হয়েছিল সেটি উদ্বোধন করতেও সে দীর্ঘ অনেক সময় নিয়েছিলেন, শুধুমাত্র জনাব মির্জা আব্বাস সেই স্থাপনাটি করেছিলেন বলেই। আজকে আপনারা দেখেছেন বিগত 18 নির্বাচনে যে নির্বাচনে প্রার্থী ছিলেন আমাদের নেত্রী, মহিলা দলের সভানেত্রী, আমাদের জনতার নেত্রী মিসেস আফরোজা আব্বাস, তার উপরে মাদারটেক, কদমতলা, মানিকনগর বিভিন্ন জায়গায় যেমনি ভাবে তাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট সাবের হোসেন চৌধুরী গুন্ডা পান্ডারা তাকে হত্যা করার জন্য বারবার আঘাত করেছে। কিন্তু তারপরেও এই পরিবর্তনের পরে আমরা কেউ আমাদের জাতীয়তাবাদী নেতা কর্মী, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর উপরে তাদের বাসা বাড়িতে আমরা কখনোই হামলা করার মানসিকতা পোষণ করি নাই। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি জনগণের ব্যালটের মাধ্যমেই আমাদের নেত্রীকে, জনগণের ব্যালটের মাধ্যমেই আমাদের দলকে বিজয়ী করতে হবে। সুতরাং আমরা মানুষের ভালোবাসাকে মন জয় করতে চাই, তাদের ভালোবাসায় আমরা সিক্ত হয়ে আমাদের দলকে আমরা নির্বাচনের মাধ্যমে মানুষের ব্যালটের মাধ্যমে আমরা নির্বাচিত করতে চাই। সেই কাফেলায় আমরা চাই আপনারা যারা এই বাংলাদেশকে ভালোবাসেন, এই এলাকাকে ভালোবাসেন, তারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সামনে রেখে আমরা আগামী দিনে সেই পথকে আমরা পাড়ি দিতে চাই।
আজকে একটি কথা বলবো, আজকে আমরা দেখতে পাই অনেকে জান্নাতের টিকিট বিক্রি করেন, অনেকে বলেন তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট, নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, অনেকে বলে কবরে গেলে নাকি জিজ্ঞেস করবে যে তুমি কোন দল করো। আসলে কবরে গেলে জিজ্ঞেস করবে তুমি মুসলিম, তুমি আসলে কোন ধর্মে বিশ্বাসী। তারা আজকে ধর্মকে বিভিন্ন ভাবে ব্যবহার করে মানুষের মানসিকতাকে বিভিন্নভাবে লুণ্ঠিত করে তারা আজকে নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে চায়। যারা দেশের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী ছিল, যারা প্রতিটি স্বৈরাচারের সাথে আপোষ করেছে, এবং যারা আজকের এই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের স্বপ্নকে তারা ধূলিসাৎ করতে যে আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে মিশে তারা আবার বাংলাদেশের সেই আগামী ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করতে চায়। সুতরাং আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। এত ছাত্র, এত জনতার রক্তের বিনিময়ে নতুন যে গণতন্ত্র, নতুন যে স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্নকে যাতে কেউ ভুলতে করতে না পারে, আমরা যাতে আমাদের অধিকার ফিরে পাই, সেই লক্ষ্যেই আগামী দিনে সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। এবং ছায়াবীতির সকল মুরব্বীরা, সকল স্থায়ী অস্থায়ী সবাই আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখেই, এবং আজকে যারা এই একটি সুন্দর কর্মসূচির আয়োজন করেছেন, আমাদের সব প্রধান অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আগামী দিনে আপনাদের এই পথ চলা সুন্দর হোক, সফল হোক। সবাইকে নিয়ে আপনারা এই সুন্দর ছায়ানিবিড় পরিবেশে, ছায়াবীতি সোসাইটি আরো সমাজ কল্যাণ পরিষদ সুন্দরভাবে তাদের কাজকর্ম করতে পারে সেই প্রত্যাশা রেখেই, এবং এই কর্মকাণ্ডকে যারা বাধা করবে তাদেরকে গোলাম হোসেন ভাই বলেছেন, আমরা বলছি আমরা সব অবস্থানে বিশ্বাস করি, কিন্তু সামাজিক কোন উন্নয়ন কর্মকাণ্ডকে কেউ যদি বাধাগ্রস্ত করে, সেখানে আমরা মানুষ, এই এলাকার জনগণের, এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের পাশে থাকবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ছায়াবীতি এলাকার সকল পর্যায়ে যারা রয়েছেন জিন্দাবাদ, জিন্দাবাদ।